জড়িত আছে কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। গতকাল গভীর রাতে চাকদা ব্লকের দুবরা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি যে চাকদা ব্লকের দুবরা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মণ্ডলের বাড়িতে গতকাল গভীর রাতে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ আগুন ধরিয়ে দিয়েছে তারা, এবং সেই আগুনে কিন্তু আস্ত একটি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, এবং আগুনের প্রভাব এতটাই ছিল যে বাইরে থাকা সেই 4 চাকা ম্যাজিক গাড়িটি পুরো ধূলিসাৎ হয়ে গিয়েছে। কিন্তু কারা আগুন দিল? দলের ভিতরের কোনো লোক আগুন দিল, নাকি বিরোধীরা আগুন দিল, নাকি কোনো দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড করতেই এই আগুন, সেটা নিয়েই কিন্তু এখন চিন্তায় রয়েছে কিঙ্কর মণ্ডল। কিন্তু গতকাল রাতে অর্থাৎ শনিবার রাত 11:30 নাগাদ কিন্তু এই আগুন দেখতে পায় কিঙ্কর মণ্ডল, এবং বাড়িতে তার ছোট বাচ্চা রয়েছে, এবং কিঙ্কর মণ্ডলের স্ত্রী দেবিকা মণ্ডল, তিনি কিন্তু দুবরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তিনিও কিন্তু রীতিমতো বলেন যে পরিবার নিয়ে আমরা আতঙ্কিত হয়ে আছি, তার কারণ এলাকায় একের পর এক এই দুষ্কৃতিমূলক কার্যকাণ্ড কিন্তু কিছুদিন ধরেই বেড়ে চলেছে, এবং তার জন্য কিন্তু তারা আতঙ্কিত হয়ে রয়েছে। তার পাশাপাশি তারা জানিয়েছেন যে পুলিশের ওপর তাদের আস্থা আছে, যে বা কারা যারা করলো তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু দাবি জানাচ্ছেন সেই মেম্বার। আমরা সেই ছবি তুলে ধরছি। দেখছেন যে চাকদা ব্লকের দুবরা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মণ্ডলের বাড়িতে দুষ্কৃতীরা লাগিয়ে দিল আগুন, এবং গাড়ি সহ একাধিক জিনিস কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে আজ তাতলা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখর কুমার সর সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু আজ এই কিঙ্কর মণ্ডলের বাড়িতে এসছেন। সরাসরি সেই ছবি তুলে ধরছি নতুন বাংলার পর্দায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দুবরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। শনিবার গভীর রাতে চাকদা ব্লকের দুবরা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি কিঙ্কর মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। আগুনে পুড়ে ছায় বাড়িতে থাকা 4 চাকা ম্যাজিক গাড়ি। কিঙ্কর মণ্ডল বলেন, আমি আজ পর্যন্ত কাউকে চড়া সুরে কথা বলিনি, কেন এরকমটা করলো বুঝতে পারছি না। কিঙ্করবাবুর স্ত্রী অর্থাৎ দুবরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার দেবিকা মণ্ডল বিশ্বাস বলেন, পরিবার নিয়ে আতঙ্কে রয়েছি। পাড়ায় একাধিক ইনসিডেন্টের মধ্যে ঘটেছে, আজ আমার বাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। কিচ্ছু বলার নেই, পুলিশের উপর আস্থা আছে, প্রশাসনকে বলবো ব্যবস্থা নেওয়ার জন্য। গতকাল ওই আমাদের বাড়িতে একটা ম্যাজিক গাড়ি রয়েছে, সে ব্রাদার নামে আর কি। সেই গাড়িটা অনেকদিন ধরেই বাড়িতে পড়ে রয়েছে, রাস্তারই গাড়ি। কিন্তু হঠাৎ আমরা দরজা দিয়ে শুয়ে পড়ার পরই পাশের বাড়ি থেকে চিৎকার করে সবাই জানাচ্ছে যে কিছু একটা ঘটেছে, নাম ধরে ডাকছে আর কি। তখন আমরা ঘর থেকে বেরিয়ে দেখি ম্যাজিক গাড়িটা টোটালটা আগুনে দাউ দাউ করে জ্বলছে। মানে আগুন ধরিয়ে দিয়েছে কেউ না? এটা তো অবশ্যই, কারণ কারেন্ট ছিল না, আর গাড়িটা রাস্তায় অনেকদিন চলছে না, অনেকদিন ধরেই বাড়িতে রয়েছে। এটা কেউ বা কারা, এরা হয়তো কোনো কিছু দিয়ে আগুনটা ধরে। এটা আপনার দেওয়ালও দেখছি কালো হয়ে গেছে, এবং টিনের শেডগুলো কালো হয়ে গেছে, মানে বাড়ি পুড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল নাকি? হতে পারে। এখন এইসব যারা করে তাদের তো কি চিন্তা নিয়ে এসেছিল বা কি করেছে সেটা তো আর বলতে পারবো না। আমরা দরজা খুলে বেরোনোর পরই দেখছি গাড়ি আগুনে দাউ দাউ করে দিয়েছে। কটা নাগাদ ঘটনাটা? এটা রাত 11:30 নাগাদ, গতকাল রাত 11:30 নাগাদ। তারপরে পুলিশকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে, সাথে সাথে পুলিশ এসছেন, ওনারা বেল লিখে নিয়ে গেছেন এবং থানায় লিখিত অভিযোগ জানাতে গেছেন। দেখুন, আপনি এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, তার সেক্ষেত্রে এটা কি পলিটিক্যাল শত্রুতা নাকি ভাবছেন আপনি? দেখুন, আমি ঠিকই তৃণমূল কংগ্রেসের সভাপতি, কিন্তু আমার রাজনীতিটা একটু অন্যরকমভাবেই করি। কারণ যেহেতু আমি একটু অধ্যাপনার সাথে যুক্ত, আমি রাজনীতিটা ওইভাবে কখনো করি না। যারাই থাকুক না কেন অঞ্চলে এবং আমার বুথে, সবার সঙ্গে একটা মেলামেশা করেই আমি রাজনীতিটা করি। আজ পর্যন্ত আমি কাউকে চোখ রাঙিয়ে কথা বলা এইটুকুও করি। সেখানে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার বিরুদ্ধে এরকম শত্রু হয়ে গেছে বা আর হয়েছে। একদম বিরোধী দলের দিকে নজর রাখবেন নাকি নিজের দলের কিছু করবে? এখন আমি প্রশাসনের দিকে তাকিয়ে থাকবো, ওনারা তদন্ত করবেন। আমি চাইছি সম্পূর্ণ তদন্ত করে যারা দোষী তারা ধরা পড়ুক, এবং আগামী দিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মানে আরও তো বড় ইনসিডেন্ট হতে পারতো। অবশ্যই হতে পারতো, কারণ আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন আমার পাড়ায় কন্টিনিউয়াসলি কিছু ঘটনা ঘটানোর একটা চক্রান্ত চলছে। এটা যদি আপনারা দেখেন, প্রথমে মসজিদের পাঁচিলের ভেঙে দেওয়া, তারপরে একটা সংখ্যালঘু পরিবারের এক ভদ্রলোক সত্তরোর্ধ্ব, তাকে 3 দিন আগে গুলি করা, এবং কারোর বাড়িতে গিয়ে ভাঙচুর করা, কারোর বাড়ির ফাঁসি নিয়ে খেয়ে ফেলা, এই জাতীয় ঘটনায় আমার পাড়ায় অহরহ ঘটছে।
আর সেখানে প্রতিবাদী মুখ হিসাবে আমি যেহেতু এখানে রয়েছি, অঞ্চল সভাপতি এবং আমার বাড়িতে এই বুথের মেম্বারও রয়েছে, দায়বদ্ধতা আমার রয়ে গেছে। আমি সেখানে যখনই যাচ্ছি হয়তো কেউ এই বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না, তারও প্রতিফলন হতে পারে। মানে পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই কি এই ঘটনাগুলো ঘটছে? আমার পুলিশের উপর আমার আস্থা রয়েছে, আইসি বাবুর সঙ্গে কথা হয়েছে, উনি আমাকে কথা দিয়েছেন আপনি আসুন, আপনি লিখিত অভিযোগ দিন, নিশ্চয়ই তদন্ত করে দোষীদের ধরা হবে। আপনার আমার নাম? আস্থা রয়েছে। কিঙ্কর মণ্ডল, দুবরাঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। কি করতে একটা সরাসরি মানে আপনি তাহলে কি বলছেন যে বিরোধী দলের কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে নাকি অন্য কিছু? এখন কিছুই আমি বুঝতে পারছি না, মানে এই জাতীয় ঘটনা তো আমার সঙ্গে এখনো ব্যক্তিগতভাবে কখনো ঘটে, মানে আমাকে কেউ রাস্তায় থ্রেট করা বা কখনো হুমকি দেওয়া বা আমি কাউকে হুমকি দিচ্ছি, থ্রেট দিচ্ছি, এরকম জাতীয় ঘটনা আমার সঙ্গে কখনো ঘটে। মানে আপনি বিরোধী দলের ইয়ে দেখছেন না? সেটাও বলতে পারছি না, আবার নিজের দলের সম্পর্কেও বলতে পারছি না, নিজের দলের লোকও করতে পারে বলতে পারছি না কিছু আর। ঠিক এই ধরনের একটা সম্মুখীন হয়ে রয়েছি এখন। এখন কি হবে সেটা প্রশাসন কালকে আসলে তখন প্রায় আমরা সবেমাত্র ঘরে গেছি, আমার দুটো বাচ্চা আছে, আমরা সবে শুয়েছি, আমি ছোটো বাচ্চাটাকে আমার ঘুম পাড়াতে যাচ্ছিলাম, তো সেই মোমেন্টেই বাসের বাড়ি থেকে আওয়াজ আসলো আমার নাম ধরে। আমি ভাবলাম কি আমার শাশুড়ি হয়তো অসুস্থ হয়ে পড়েছে, তো সেই কারণে আমি তড়িঘড়ি করে ছুটে আসলাম। তো বাইরে দেখলাম আগুনের ফুলকি, তো আমি ফার্স্ট টাইমে দরজা খুলিনি, আমি ভেবেছি যেহেতু আমার পাড়ায় ইতিপূর্বেই গুলিবাজি হয়েছে, এছাড়াও অন্যান্য ইনসিডেন্ট হয়েছে, এবার সেই জন্য আমি এক প্রকার ব্যর্থ হয়েই আমি জানলা দিয়ে দেখি বিষয়টা। তারপরে দেখে আমি দরজাটা খুলি, তখন দেখি যে গাড়িতে আগুন জ্বলছে। তো এমনই পরিস্থিতি যে মানে তাদের কি ইন্টেনশন আমি জানি না, মানে যদি আমার ওখানে একটা মিটার রয়েছে, শর্ট সার্কিট হয়ে যেত তাহলে আমার হয়তো প্রাণ বাঁচাতে ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে যেতে হতো, কিন্তু আমার ঘর বাড়ি সব পুড়ে যেত। তো জানি না যারা বা যে সমস্ত মহান ব্যক্তিরা এই ধরনের ঘটনা ঘটাতে চাইছেন, জানি না তাদের সাথে আমাদের কেমন কি তাদের সাথে শত্রুতা। আমি এখানে 10 বছর বিবাহ হয়ে এসেছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ পর্যন্ত কারোর সাথে আমাদের জোর গলায় কোনো কথাই হয়নি, রাজনীতিতেও সামান্য কয়েকদিন। তো সেই জায়গায় জানি না মানুষ কিভাবে আমাদের নিচ্ছে। তো প্রশাসনের দিকে তাকিয়ে থাকবো আমি অ্যাজ আ মেম্বার হিসেবে এই বুথে। আর কি বলবো, এই বিষয়ে আমি কাউকেই সরাসরি আমি দায়ী করতে পারছি না এই মুহূর্তে। আপনারা এই বাড়িতে কে কে থাকেন? আমরা বাড়িতে আমার ভাসুর, যা আমার তাদের দুটো ছেলে আছে, আমার 2 ছেলে মেয়ে আছে, আমার শাশুড়ি, কিন্তু তারা কর্মসূত্রে মহারাষ্ট্রে আছে এই মুহূর্তে তাদের ফ্যামিলি নিয়ে। এখন আমি আমার 2 বাচ্চা, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, এরাই থাকি। আর আমার আত্মীয় আমার বোন এসেছিল 2 দিন, সেই ঘটনাটা প্রত্যক্ষদর্শী এক প্রকার বলা যায়, সেই দেখেছে দুটো লোক অন্ধকারে, তো সে বুঝতে পারেনি। দুটো লোক এসে হ্যাঁ, দুটো লোক এসেছে গাড়ি নিয়ে, তো সে ভেবেছে কে বা কারা আমাদের এখানে হয়তো বৃষ্টি পড়ছে একটু আশ্রয় নেবে কিংবা গাড়ি ঘোরাবে, তো সেই অনুযায়ী সে গেটটা টেনে দিয়ে ভেতরে যায়। তো ভেতরে যাওয়ার পরপরই তারা এই ঘটনাটা ঘটেছে, মানে 2 মিনিটও হয়নি। মানে পরিবার আতঙ্কিত আছেন তো? একদম, পরিবার নিয়ে অবশ্যই আতঙ্কিত। আমার হাজব্যান্ড কলেজে যায়, আমার বাচ্চা স্কুলে যায়, আমি সব মানে সদা সর্বদাই আমি আতঙ্কিত অবস্থায় আছি যে কখন কি হয়। এই জন্য প্রশাসনের উপরে আমার কি বলবো একটা বিশ্বাস নিয়ে আমি আছি যে জানি না তারা হয়তো আমার সহায়তায় করবে। আর এটা শুধু আমার সাথে হয়েছে আজকে সেটা না, এটা তো কালকে আরেকজনের সাথেও হতে পারে। এই জন্য যাতে পরিবেশ পরিস্থিতি অঞ্চল শান্ত থাকে, আমি এই আশাই রাখবো। ঠিক, আপনি কি মেম্বার? হ্যাঁ, আমি এই বুথের মেম্বার, দুবরা দক্ষিণ। আমার নাম দেবিকা মণ্ডল বিশ্বাস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,